আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব ইমিট নিয়ে। ইমিট কি? ইমিট হচ্ছে একটা সিস্টেম, যে সিস্টেমে কম সময়, ইমিট হচ্ছে এমন একটা সিস্টেম যে সিস্টেমে আমরা কম সময়ে বেশি পরিমাণ কোড লিখতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তো আমরা একটা বয়লার প্লেট নিয়ে নিই, এসটিএমএল ফাইল। তাহলে আমাদের কি লিখতে হবে এখানে? ইমিট। যেহেতু আমরা ইমিট শিখছি, সুতরাং ইমিট নাম লিখলাম। আচ্ছা, এখন ধরেন আমাদের একটা সেকশন আমরা করব যেখানে 3টা ছবি থাকবে। আমি একটু বের করে নিই। ধরেন আমাদেরকে বলা হলো এই জিনিসটা করতে, সেম এই জিনিসটা করতে। হ্যাঁ, তাই না? তখন দেখেন একটা জিনিসই কিন্তু সেম, একটা এই জিনিসটি তো বারবার আসছে, তাই না? আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি নিতে হবে? একটা বক্স, একটা বক্স নিতে হবে। আচ্ছা, তাহলে কি হবে এখানে? ডট লাইফস্টাইল বক্স, তাই না? তাহলে এখন আমরা কি দিই? ট্যাব দিই না? এরপর আমরা কি দেব? যে লাইফস্টাইল বক্স আইটেম, তাই না? ডট আইটেম। আচ্ছা, দেখেন ট্যাব দিচ্ছি, হচ্ছে না। কি করা? তাহলে এই সর্বশেষ অক্ষরটা কেটে আবার লিখে আবার ট্যাব দিবেন হবে, তাই না? তাহলে আমরা দুইবার লিখলাম। তাহলে এরপর কি দিব? আইএমজি। তারপর হচ্ছে কি দিব আমরা? টাইটেল, তাই না? তারপর কি দেব আমরা? প্যারাগ্রাফ, এই তো। তারপর আমরা কি করব? এই যে জিনিসটাকে 3 ভাগ করব। এটা একটু সিস্টেম, কিন্তু এই পুরো লাইনটুকু আমরা একটা লাইনে লিখলে চলে আসবে। কিভাবে আসেন দেখি। এটাকে অফ করে রাখলাম। ডট, প্রথমে কি লিখলাম? লাইফস্টাইল বক্স। এটাকে বলা হয় চাইল্ড কম্বিনেটর। চাইল্ড মানে কি? সন্তান। আমরা এখন যা লিখবো সেটা কার অধীনে থাকবে? অধীনে, তাই না? তাহলে লাইফ ডট মানে ক্লাস লাইফস্টাইল হাইফেন বক্স হাইফেন আইটেম। যদি ট্যাব দিই তাহলে কি হবে? একটার ভিতরে একটা হয়ে গেল, তাই না? আমার দরকার কটা আইটেম? 3টা। তাহলে এই যে স্টার 3, তাহলে কয়টা বক্স হবে? 3টা। সহজ না? আচ্ছা, এই 3টা বক্সের ভিতরে কি কি থাকবে? ইমেজ। তাহলে এই যে চাইল্ড দিলাম, তাহলে আইএমজি একটা ফোল্ডার নিলাম। তাহলে কি হবে দেন তো? প্রত্যেকটার ভিতরে একটা করে ছবি আসছে, তাই না? আচ্ছা, এখন আরেকটা হবে কি? যদি H2 দেই তাহলে কি হবে? আইএমজি ফোল্ডারের ভিতরে H2 ঢুকে যাবে। এখন আইএমজির ভিতরে H2 না আইএমজির সাথে? সাথে। তাহলে প্লাস মানে হচ্ছে সিবলিং। তাহলে প্লাস H2 ভিতরে কি হবে? টাইটেল, না? আমরা টাইটেল দিলাম, এই যে TITLE টাইটেল। আর যদি ডলার দেন তাহলে এই যে টাইটেল 1, টাইটেল 2, টাইটেল 3 সহ আসবে। এখন আর কি আছে? এই H2 পরে এ হবে। H2 এর ভিতরে কি হবে? এ। তাহলে এই চাইল্ড এ দিলাম। এ দেওয়ার পর আমরা এটা দিলাম। দেওয়ার পর দেখেন কি হয়েছে? এ হয়েছে, কিন্তু এইচ রেপের ভিতরে কিছু আছে? নাই। তাহলে এইচ রেপের ভিতরে যদি কিছু না থাকে তাহলে আমরা এখানে স্কোয়ার ব্র্যাকেট দিব। কে লিখবো? HREF ইকুয়াল টু সিঙ্গেল ডাবল কোটেশনের ভিতরে হ্যাশ। আমরা দেখেন লিখছি, এই যে পাশাপাশি উঠতেছে বোঝার জন্য। তাহলে এখন যদি আমরা দেই তাহলে কি হবে? দেখেন এইচ র্যাপের ভিতরে হ্যাশ আসছে। এখন আইএমজির সাথে একটা অল্টার ট্যাব আছে না? এটা O2 চলে আসছে, ফাইন। এখন আমরা আইএমজিটাও নিতে চাই। আচ্ছা, এখন যদি আমরা ট্যাব দিই তাহলে কাজ হচ্ছে। তাহলে কি করতে হবে? দিয়া এই যে এটা সর্বশেষ সাইনটা ডিলিট করে আবার ট্যাব দিতে হবে, তাহলে হইল। এখন ইমেজে লিঙ্ক দিতে হবে না? তাহলে এখানে এই যে ইমেজে স্কোয়ার ব্র্যাকেট দিবেন, দিয়া SRC দিবেন, দিয়ে ডাবল কোটেশন। এখন আমরা ইমেজের লিঙ্ক কিভাবে দিই? https://pixam.photos/ ধরেন আমরা 500 পিক্সেল দিলাম। 500 পিক্সেল হলো উইডথ,
আর হাইট হলো 300 পিক্সেল। আইডি দিলাম না। এখন যদি আমরা ট্যাব দিই তাহলে কি হবে দেখেন তো, প্রত্যেকটা আইটেম এর ভিতরে হেডিং ইমেজ সহ চলে আসছে। আবার আমরা ইয়া দিলাম, দেওয়ার পর এবার একটা পি দেন, প্লাস পি, পির ভিতরে কার্লি ব্রাসের ভিতরে লিখবো আমরা প্যারাগ্রাফ, কপি করবো, করে দেবো। আচ্ছা, তাহলে আমরা যদি এখন এটাকে ইয়া দিই তাহলে আমরা H2 এর ভিতরে চলে গেছে, এটা H2 এর ভিতরে চলে গেছে। এটা এখানে দিতে হবে ক্যারেট হলো শিফট 7, শিফট 7, অল্টার 7, কোথায় এটা, শিফট 6। তাহলে দেখেন আমাদের পুরো স্ট্রাকচার হয়ে গেছে, তাই না? এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি, আমরা দেখতে চাই আমাদের স্ট্রাকচারটা, তাহলে এমন আসছে, তাই না? এখন আমরা এটাকে কি করব, HTML CSS লিখব। বলো তো কি কি HTML হবে? এটা একটা উইডথ থাকবে, উইডথ দিলে কি হবে, ধরুন 1200 পিক্সেল। মাঝখানে আনতে গেলে কি করতে হবে, মার্জিন আউট আসছে, ফাইন। তারপরে এর ভিতরে এই যে এর ভিতরে কটা চাইল্ড, 3টা, এই তাহলে 3টা চাইল্ডের প্যারেন্ট কি এটা না? তাহলে এটা কি হবে, ডিসপ্লে ফ্ল্যাক্স, পাশাপাশি আসছে। এবার এগুলির একটা নির্দিষ্ট উইডথ করে দেবো, তাহলে উইডথ দিলাম আমি 30% করে, হয়েছে? এখন মাঝখানে ফাঁকা থাকবে না, ফাঁকা তো নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আইএমজি নিলাম, তাহলে এই লাইফস্টাইল বক্স আইটেম আইএমজি, লাইফস্টাইল বক্স আইটেম আইএমজি, তাই না? তাহলে উইথ দিলাম, ম্যাক্স উইথ দিলাম, ম্যাক্স উইথ হলো 100%। পার্সেন্টটা কোথায়, শিফট 5, কিন্তু এটা সাইডে গেল না, কেন কেউ বলতে পারেন কি? জাস্টিফাই কন্টেন্ট ই হবে স্যার, হ্যাঁ জাস্টিফাই কন্টেন্ট, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, জাস্টিফাই কন্টেন্ট। তাহলে আমরা এখন পর্যন্ত যা সিএসএস করছি এগুলি আমরা নিয়ে আসি, কপি করলাম। আমরা এখানে একটা যে লিঙ্ক সিএসএস দিলে style.css নামে লিঙ্ক তৈরি হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখলাম style.css দিয়ে দিলাম, তাহলে কি হলো, তো এরকম এখানে যদি আমরা 100 করতে চাই, কোনো সমস্যা না স্যার? আচ্ছা, তাহলে আমরা এখানে আবার যাই, আবার এটা কন্ট্রোল জেড দিলাম, তাহলে 3 আছে না, 3 জায়গায় 30 দিয়ে দেন, 30 দিয়ে এখানে এটা দেন, তাহলে কটা হবে, 30টা। তাহলে রিলোড দিলাম, কাজ হয়েছে? কেন, কি সমস্যা? ওই যে আমরা কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল লিঙ্ক তো নাই, আচ্ছা এখন যে দিলাম কিন্তু এটা সাথে সাথে চলে গেল, নিচে আসলো না, যে ওই যে প্রবলেমটা ফেস করছিলেন। আমি কিন্তু প্রত্যেকটা প্রবলেমে ফয়রা দেখাইতেছি যে এখান থেকে কেমনে সলভ করতে হয়। তাহলে এটা কি লিখতে হবে, ফ্ল্যাক্স র্যাপ, ঠিক আছে, ফাইন। তাহলে আমরা এখন যে সিএসএসটা নিছি, সিএসএস করাটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন ধরেন এখানে যে ফাঁকা নাই, আমি যদি এই আইটেমে এখানে ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড রেড দিই, তাহলে এটার সাথে এটার একটা ফাঁকা স্পেস থাকবে না? কীভাবে, মার্জিন বটন 20 পিক্সেল দিলাম, 50 দিয়ে দিলাম, হলো? তাহলে আমরা এটাকে ক্লিক করে কপি করে এই এখানে আর কোনো কিছু শেখার নেই, কঠিন মনে হচ্ছে? আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, আমরা এখান থেকে 3টা রাখি, 1 2 3,
তিনটা রেখে এখান থেকে আমি আবার সবগুলো ডিলিট করে দিই। ঠিক আছে, এখন সেম জিনিস আমি আরেকটা করব। এখন আপনারা আমাকে বলবেন, আমি লিখব। তাহলে আমরা লিখলাম, আমি একটা কম করে ফেলি যে সেকেন্ড ডিজাইন। তো সেকেন্ড ডিজাইন নামে একটা বক্স হবে। তাহলে কি বলেন, সেকেন্ড ডিজাইন, তারপরে কি দেব, চাইল্ড কম্বিনেটর। চাইল্ড কম্বিনেটর কেমন লেখে, এভাবে। এবার কি দিব, ডট। তাহলে কি লিখবো, সেকেন্ড ডিজাইন আইটেম। তারপরে আইটেম কয়টা হবে, তিনটা। তাহলে কি হবে, স্টার 3। তো এরপরে কি হবে, এর ভিতরে আইএমজি হবে একটা। তাহলে আইএমজি যে হবে, আমি ছবি সোর্স দিতে হবে না। তাহলে এই আমি কি জানি, https://pixam.photos/ এই 500/300। তারপর এখন যদি আমি দিই তাহলে কি হবে, প্রত্যেকের ভিতরে হয়ে গেল। তাহলে এ দিতে হবে না, h2 দিতে হবে না, তাহলে প্লাস দিবেন না, এই চাইল্ড দিবেন প্লাস। কেন, এইটা এই বক্সের ভিতরে থাকবে, এই বক্সের ভিতরে এটা বাইগুণ হয়ে থাকবে। হ্যাঁ, তাহলে h2 এর ভিতরে থাকবে a। তাহলে a যদি থাকে, এর href আমরা দিয়ে দিই হ্যাশ। হ্যাঁ, হ্যাশ। আর তাছাড়া থাকবে h2 হয়ে গেল। এরপর হবে এই যে এটা 6। এরপর হবে p। ও ইয়া কোথায়, h2 এর ভিতরে হবে href, কিন্তু কেন এতটুকু যদি দেই তাহলে h2 এর ভিতরে কোনো লেখা আসছে, লেখা আসে না। তাহলে এখানে কি দিতে হবে, h2 এর রেপ, আর কালির ভাষার ভিতরে লিখতে হবে টাইটেল, TITTIL টাইটেল। হ্যাঁ, তাহলে কালির ভাষা দিয়ে ট্যাপ দিই তাহলে কি হবে, টাইটেল আসছে। কিন্তু এটা ভালো হয় না, টাইটেল 1 2 3 আসলে। তাহলে সেই জন্য এখানে কি দিতে হবে, কি দিতে হবে, ডলার। ডলারটা কিভাবে দিব, শিফট 3 না শিফট 4 ডলার। এখন যদি আমি দিই তাহলে কি হবে, 1 2 3 আসছে। আপনি যাচ্ছেন যে না আমি 0 1 2 নিয়ে আসবো, তাহলে আরেকটা ডলার দিব। এই যে 0 1 0 2 আসছে, আমরা 0 রাখলাম। এখন হবে এই যে ক্যারেক্ট শিফট 6 পি এর ভিতরে কি হবে, লরেম দিয়ে দিলাম। লরেম কপি করে দিয়ে দিলাম। পরে এটা কেটে আবার কালি ভাষা দিয়ে আমি দিয়ে দিলাম। তাহলে আমাদের কি হয়েছে, দেখে আমাদের হয়েছে কিনা, ছবি আর ছবি কি সমস্যা, পিক্সাম বানানটা ভুল হয়েছে, দেখছেন। তাহলে এই যে পিক্সাম.photos, তাহলে কালি ভাষা শেষ, আসছে। তাহলে এটাকে আমি কিভাবে সিএসএস লিখবো, এইটা হচ্ছে কি চাইল্ড আইটেম, আর হলো প্যারেন্ট। তো ডিসপ্লে কারে হবে, প্যারেন্টে। তাহলে ডিসপ্লে ফ্ল্যাক্স। হ্যাঁ, তাহলে উইথ দিতে হবে না, 1200 ভিতরে দিলাম। হাইট অটো, হাইট দেওয়া লাগবে না, কিন্তু মার্জিন অটো না দিলে মাঝখানে আসবে। তাহলে মার্জিন অটো আসলো। এবার এটাকে সমান ভাগ করতে হবে না, তাহলে উইথ দিব কত, 32% দিলাম। কিন্তু ওইটাতেও মাঝখানে ফাঁকা থাকার কথা না, স্যার এইটাতে হবে স্যার, কন্টেন্ট। হ্যাঁ, কার দিব, আইটেম রে না প্যারেন্টকে, প্যারেন্টকে গুড। তাহলে জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, কিন্তু এরপর তো ছবি লেগে গেল, ইমেজে যাই স্যার 100% দাঁড়াবে। তাহলে আমি ইমেজে যাই, শুধুমাত্র আইএমজি তেই দিয়ে দিলাম, সব ট্যাগে সব জায়গায় পড়ে দেবো। তাহলে ম্যাক্স উইথ 100% মিলছে। আচ্ছা, তাহলে আর কিছু করার আছে, তাহলে আমরা এখানে যেটা আছে এটা আমরা নিয়ে, এটা আগে একটা ছিল, নতুন একটা আসছে। মানে এরকম ভাবে আপনারা ইমিট করে বানাতে পারবেন না। আচ্ছা, তাহলে এখানকার ক্লাস এটা শেষ। তো এখন ইমিট করে আমার এখানে প্রথমে একটা দেখাবেন,
ইমিট করে পরে 2টা 3টা 4টা ইমিট করে 10টা পর্যন্ত আমারে করে দেখায়